আমাদের বাংলায় একটা কথা খুব পরিচিত, ঘরের শত্রু বিভীষণ। শুনলেই মনে হয় বিভীষণ নিশ্চয়ই বিশ্বাসঘাতক ছিলেন, নিজেদের ছেড়ে শত্রুর পাশে দাঁড়িয়েছিলেন। আমরা ছোটবেলা থেকেই শুনে শুনে এটাই সত্যি ভেবেছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি বিভীষণ সত্যিই শত্রু ছিলেন, নাকি আমরা তাকে শুধু এক পার্শ্ব চরিত্র হিসেবে পর্যালোচনাই করিনি কখনো? কারণ বাস্তবে যখন আপনি নিজের পরিবারকে ভালোবাসেন তখন তাদের ভুলও আপনাকে কষ্ট দেয়। যখন আপনি কাউকে নিজের মানুষ ভাবেন তখন তার অন্যায় আপনি সহ্য করতে পারেন না। বিভীষণ ঠিক এগুলোই করেছিলেন। একদিকে দাদা রাবণের প্রতি অগাধ শ্রদ্ধা, অন্যদিকে অধর্মের ভয়ঙ্কর পথ যা সীতাকে অপহরণের পর লঙ্কাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল। বিভীষণ জানতেন রাবণকে থামানো না গেলে ধ্বংস শুধু রাবণের নয়, বরং সমগ্র লঙ্কার। এখন ভাবুন, পরিবারের ভুলের বিরুদ্ধে একটা কথা বলাই আমাদের কাছে কত কঠিন, আর বিভীষণকে তো বলতে হয়েছিল ক্ষমতাশালী রাজাকে, নিজের দাদাকে, নিজের সব থেকে কাছের মানুষটিকে। শেষমেশ তিনি বুঝলেন পরিবারের পাশে দাঁড়ানো মানেই তাদের সব ভুলকে সমর্থন করা নয়, যার ভুল তাকে ভুল বলা, এটাই প্রকৃত ধর্ম। এবং এখান থেকেই এক ভুল ধারণা জন্ম নিল, ঘরের শত্রু বিভীষণ। আজ আমরা সেই ভুল ধারণা থেকে একটু বেরিয়ে দেখব যে বিভীষণ কে, বিশ্বাসঘাতক নাকি সেই মানুষ যিনি রাবণের পতন নয় বরং লঙ্কাকে রক্ষা করতে চেয়েছিলেন। আরও জানব কেন রাম তাকে উন্মুক্ত হৃদয়ে গ্রহণ করেছিলেন, আর কেন রাবণের মৃত্যুর পর বিভীষণের চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়েছিল। এই ভিডিওতে আপনি হয়তো বুঝতে পারবেন শত্রু বিভীষণ নয়, শত্রু ছিল সেই অধর্ম যার বিরুদ্ধে দাঁড়াতে একজন মানুষকে নিজের ঘর, নিজের রাজ্য পর্যন্ত ছাড়তে হয়েছিল। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তবে আজ আমরা জেনে নিই বিভীষণকে নিয়ে। বাল্মীকি রামায়ণ অনুসারে বিভীষণ জন্মেছিলেন এমন এক পরিবারের মাঝে যেখানে ছিল দুটি সম্পূর্ণ বিপরীত শক্তির মিলন। একদিকে মুনি বিশ্রবা, জ্ঞান, তপস্যা, শান্তি ও নৈতিকতার প্রতীক; অন্যদিকে রাক্ষসী কৈকেশী, অহংকার, শক্তি, প্রতিশোধের গৌরবে লালিত এক বংশ। এই দুই ধারার মিশ্রণে জন্ম নিয়েছিলেন রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা, আর তাদেরই সবচেয়ে আলাদা বিভীষণ। রাবণ জ্ঞানকে ব্যবহার করলেন আধিপত্যের জন্য, কুম্ভকর্ণ তা দিলেন বল ও ভোগের পিছনে, শূর্পণখা প্রবাহিত হলেন রাগের বন্যায়। কিন্তু বিভীষণ একই পরিবারের সন্তান হয়েও নিজের পথ আলাদা করেই বেছে নিলেন। শৈশব থেকেই তার মন নত হতো ভগবান বিষ্ণুর ভক্তিতে। অন্যায়, দম্ভ, ক্রোধ কিছুই তাকে আকর্ষণ করত না। বিশ্রবার দেওয়ার শিক্ষা রাক্ষস ভাইদের মধ্যে যেখানে শক্তি বৃদ্ধির অস্ত্র হয়ে উঠেছিল, বিভীষণের মনে সেই শিক্ষা ধর্মের আলোক হয়ে ফুটে উঠেছিল। অতএব সত্যিটা স্পষ্ট, জন্ম পরিবার নির্ধারণ করে, কিন্তু পথ মানুষ নিজেই বেছে নেয়। সীতাহরণের দিন লঙ্কা উল্লাসে ভরে উঠেছিল। মন্ত্রীরা প্রশংসা করল, সৈন্যরা উল্লাস করল, রাবণের শক্তির নামেই যেন আগুন জ্বলছিল। কিন্তু সেই একই দিনে বিভীষণের হৃদয়ে শুরু হয়েছিল গভীর অস্থিরতা। তিনি বুঝেছিলেন এটা রাবণের পরাক্রম নয়, এটা তার অহংকারের প্রকাশ, এবং এই অহংকারে লঙ্কার সর্বনাশ লুকিয়ে আছে। সবাই আর চুপ থাকতে পারলেন না, ধীরে দাঁড়িয়ে বললেন, দাদা, সীতাকে বলপূর্বক আনা রাজধর্ম নয়, তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিন, এটাই লঙ্কার সম্মান রক্ষা করবে। সভা নিস্তব্ধ, মন্ত্রীরা বিরক্ত, যোদ্ধারা বিস্মিত। রাবণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, কিন্তু বিভীষণ থামলেন না। রাম আপনার শত্রু নয়, রাম ধর্মের প্রতীক। এই যুদ্ধ শুরু হলে তা শুধু দুই ব্যক্তির নয়, ধর্ম ও অধর্মের সংঘর্ষে লঙ্কাই পিষ্ট হবে। এই কথাগুলো সরাসরি আঘাত করল রাবণের অহংকারে। রাবণ গর্জে উঠলেন, তুমি কি আমার ভাই নাকি আমার শত্রু? বিভীষণ নত মাথায় বললেন, আপনার ভাই বলেই আপনার ভুলের সামনে নীরব থাকতে পারি না। এটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। ভাইয়ের প্রতি প্রেম ও আত্মার ভিতরের ধর্মবোধের মাঝখানে ছিঁড়ে যাওয়া এক মানুষ। অনেকে বলেন বিভীষণ বিশ্বাসঘাতক, কিন্তু সত্যি হলো সেই দিনের সভায় বিভীষণের প্রতিটি শব্দে ছিল ভয়, কষ্ট, প্রেম এবং অপরিবর্তনীয় ধর্ম। তিনি চেষ্টা করেছিলেন দাদাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে,
কিন্তু দাদা তাকে শুনলেন না, সভা তাকে বুঝল না। সেদিনই বিভীষণ উপলব্ধি করলেন ধর্মের পক্ষে দাঁড়ানো মানে অধিকাংশ সময় একা দাঁড়ানো, আর সেই পথই তার ভবিষ্যৎ নির্ধারণ করে দিল। বিভীষণের অন্তর্দ্বন্দ্ব ও লঙ্কা ত্যাগ, সীতাহরণ এবং তার পরের সভার ঘটনার পর বিভীষণের ভেতরে যে ঝড় শুরু হয়েছিল তা ছিল শুধুই রাজনৈতিক নয়, গভীরভাবে ব্যক্তিগত। রাবণ তার দাদা, শৈশব, স্নেহ, সম্পর্ক, একসাথে কাটানো অসংখ্য স্মৃতি, এসবের একটুও বিভীষণ ভুলে যাননি। এমন নয় যে তিনি রাবণকে ভালোবাসতেন না, বরং সেই ভালোবাসাই তাকে আরও কষ্ট দিচ্ছিল। কারণ তিনি দেখতে পাচ্ছিলেন যে মানুষটিকে তিনি এত শ্রদ্ধা করেন সেই মানুষ আজ অহংকার আর ক্রোধের কাছে বন্দী হয়ে পড়েছেন। একদিকে ভ্রাতৃত্ব, অন্যদিকে বিবেক, এই দুটি শক্তি তার ভেতরে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এমন সময় একদিন রাবণ সভায় বিভীষণকে প্রকাশ্যে অপমান করলেন। কেউ বাধা দিল না, কেউ সান্ত্বনাও দিল না। যে রাজ্যকে তিনি ভালোবাসতেন সেই রাজ্যই যেন তাকে অচেনা চোখে দেখতে লাগলো। বিভীষণ বুঝলেন তার নীরবতা যদি চলতে থাকে তাহলে রাবণের ভুল আরও গাঢ় হবে, আর তিনিও অজান্তে সেই ভুলের অংশ হয়ে উঠবেন। কিন্তু একটা সিদ্ধান্ত তার সামনে দাঁড়িয়েছিল, ধর্মের পথে দাঁড়াতে হলে তাকে নিজের ঘরই ত্যাগ করতে হবে। তাই একদিন বিভীষণ তার 3 অনুগত সঙ্গীকে নিয়ে রাজপ্রাসাদের প্রাচীর পেরিয়ে এলেন। তিনি ফিরে তাকালেন একবার লঙ্কার সেই সোনালী নগরের দিকে, যেখানে তার পরিবার, স্মৃতি সবকিছু রয়ে গেছে। তারপর ধীরে ধীরে তাকালেন সামনে, যে পথে রাম অপেক্ষা করছেন। সে পথ ছিল অজানা, অনিশ্চিত, কিন্তু সেই পথেই ছিল ধর্ম। এইভাবেই একজন ভাই, একজন নাগরিক, এক মানুষ নিজের সর্বস্ব পেছনে ফেলে ধর্মের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। এটা বিশ্বাসঘাতকতা নয়, এটা সেই বেদনার পথ যা সত্যিকারের ধার্মিক মানুষই একসময় হাঁটতে বাধ্য হয়। লঙ্কার দুয়ার পেরিয়ে যখন বিভীষণ রামের শিবিরের দিকে এগোচ্ছিলেন, তিনি শুধু অনুভব করছিলেন নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার এক দীর্ঘ নিঃশব্দ বেদনা। রামের শিবিরে পৌঁছতেই বানর সেনার মধ্যে শোরগোল ওঠে। তারা কেউ বিশ্বাস করতে পারছিল না রাবণের নিজের ভাই আজ তার বিরুদ্ধে সাহায্য চাইতে এসেছে। অনেকে অনেক কিছু বলল, হাজারের মধ্যে একজনও তার পক্ষে দাঁড়ায়নি। এটাই স্বাভাবিক, অধর্মের ছায়ায় থাক মানুষের ওপর সাধারণত কেউ বিশ্বাস রাখে না। কিন্তু শ্রীরাম ধীরে ধীরে সামনে এলেন, চোখে শান্তি, কণ্ঠে স্থিরতা। তিনি বিভীষণের দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে কি বলতে চাও? বিভীষণ নত মাথায় বললেন, আমি রাবণের ভাই, তবে আজ থেকে আমি তার অন্যায়ের অংশ নই। আমি আপনার শরণাগত, কারণ আমি জানি আপনি ধর্মের কাণ্ডারি। সারা শিবির নিস্তব্ধ হয়ে গেল, কারণ বিভীষণের কণ্ঠে ছিল কেবল সত্য ও অনুশোচনা। রামের সঙ্গীরা দ্বিধায় ভুগছিল, কিন্তু রাম অটল ছিলেন। তিনি নরম কণ্ঠে বললেন, যে আমার কাছে আশ্রয় চাইতে এসেছে আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। বিভীষণকে আমি গ্রহণ করব, কারণ তার হৃদয়ে সত্য আছে। এই এক বাক্যে রাম শুধু বিভীষণকেই গ্রহণ করেননি, গ্রহণ করেছিলেন তার সত্যতা, তার যন্ত্রণা, তার সত্যনিষ্ঠ পথ চলার সিদ্ধান্তকে। সেদিন বিভীষণ প্রথম অনুভব করলেন, পরিবার ছেড়ে আসা বেদনার মাঝে যদি সত্য থাকে তবে তার জন্য ঈশ্বরও কৃপা করেন। মেঘনাথের নাগপাশ ভাঙা, কুম্ভকর্ণের দুর্বলতা, রাবণের অমরত্বের রহস্য, এই প্রতিটি পরামর্শই যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছিল। তবু বিভীষণ উল্লাস করেননি, কিন্তু তিনি এই জ্ঞান প্রতিশোধে নয়, ধর্ম প্রতিষ্ঠায় ব্যবহার করেছিলেন। কারণ তিনি জানতেন রাবণ শত্রু হলেও একসময় তিনি ছিলেন জ্ঞানী, ভক্ত, রাজর্ষি। অহংকারই তাকে ধ্বংস করেছে। যেদিন রাবণ পতিত হলেন, দশমুখী বীরত্বের শেষ আলো নিভে গেল, সেদিন বিভীষণ চোখের জল লুকোতে পারেননি। এই শোক শত্রুর জন্য নয়, দাদার পতনের জন্য। আর এই দৃশ্যই প্রমাণ করে বিভীষণ ক্ষমতার জন্য রামের পাশে দাঁড়াননি, ধর্মের জন্য দাঁড়িয়েছিলেন। রামায়ণে যে বিভীষণকে আমরা শত্রু বলি, ঠিক তার বিপরীত চরিত্র আমরা মহাভারতে দেখি, ভীষ্ম পিতামহ। ভীষ্ম ছিলেন প্রকৃত জ্ঞানী, ধর্মজ্ঞ, শাস্ত্র অভিজ্ঞ। তার বুদ্ধি, তার শক্তি, তার প্রতিজ্ঞা সবই ছিল মহৎ। তবু জীবনের এক কঠিন সত্য হলো, জ্ঞানী হলেও ভীষ্ম অধর্মের পাশে দাঁড়িয়েছিলেন, কারণ তার প্রতিজ্ঞা তাকে বেঁধে রেখেছিল হস্তিনাপুরের সিংহাসনে। অধর্মকে সমর্থন না করেও অধর্মের পাশে দাঁড়ানোর পরিণতি তাকে ভোগ করতে হয়েছিল। এখানেই বিভীষণ সম্পূর্ণ আলাদা। বিভীষণ শুধু জ্ঞানী ছিলেন না,
তিনি সেই জ্ঞানকে ধর্ম রক্ষায় ব্যবহার করেছিলেন। জানতেন রাবণ ভুল করছে, জানতেন সীতা অপহরণ মহাপাপ, তাই পরিবার, সমাজ, রাজ্য সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন, অধর্মকে আমি সমর্থন করব না। অতএব প্রশ্ন ওঠে, যে ভীষ্ম জেনেও অধর্মের পাশে দাঁড়ালেন তিনি কি ঘরের বন্ধু? আর যে বিভীষণ অন্যায় ঠেকাতে নিজের পরিবারকেই চ্যালেঞ্জ করলেন তিনিই কি সত্যি ঘরের শত্রু? প্রবাদটি তাই ন্যায় বিচারের দৃষ্টি থেকে ভুল। বিভীষণ শত্রু নয়, তিনি সেই মানুষ যিনি জ্ঞানকে ব্যবহার করেছেন সঠিক পথ বেছে নিতে। এবং বাংলার এই প্রবাদের আসল সংশোধন হওয়া উচিত। অধর্মের পাশে থাকাই ঘরের শত্রু, ধর্মের পাশে দাঁড়ানো কখনোই নয়। আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।